যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এটাকে নাজিল করলেন কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Muhammad, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাতে, বেয়াদব গুলারে আদব শেখাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কি না? আবার এই কোরআনটা এমন কিতাব, এটা পড়াও সহজ, এটা বোঝাও সহজ, এটা হিফজ করে সিনায় রাখাও সহজ। জোরে বলেন ঠিক কি না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা আমি বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য বান্দা তোমাদের জন্য সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নেই? I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. বুঝতে চান সহজ, হিফজ করতে চান সহজ। হিফজ করা যদি সহজ না হইতো আমরা হাফেজ হতে পারতাম? জোরে বলেন পারতাম? শুনে অবাক হবেন, গোটা বিশ্বে এখন হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ ছাড়িয়ে গেছে। প্রিন্টেড কোরআনের সংখ্যা, ছাপা কোরআন গোটা বিশ্বে অলমোস্ট 3 বিলিয়ন, মানে 300 কোটিরও বেশি। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। তার মানে আপনি মুসলিম হন বা বৌদ্ধ হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন, আস্তিক হন আর নাস্তিক হন, পৃথিবীর প্রত্যেক 2টা মানুষের জন্য কোরআন পৃথিবীতে আছে না নাই? আবার এই কোরআনটাকে হেদায়েত করে পাঠালেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এই জমিনে অনেক বাবা ছিল, নবী ছেলেকে হেদায়েত করতে পারেন নাই। অনেক ছেলে ছিল, নবী বাবারে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক স্বামী ছিল, নবী বিবিকে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত করতে পারে নাই। বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম, উলুল আজমি মিনার রাসূল, জালিলা কাদার পয়গম্বর, ওনার বাবা আযর ছিলেন কট্টর কাফের। উনি নবী হয়েও তার বাবারে হেদায়েত করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নূহ আলাইহিস সালাম, আল্লাহর বড় পয়গম্বর, উনি বাবা হয়ে ওনার ছেলেরে কিন্তু হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? আবার লূত আলাইহিস সালাম, আল্লাহর বড় নবী, স্বামী নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারে নাই। আবার আসিয়া ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি, অনেক নিকটবর্তী একজন বান্দি, অনেক বড় আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি হয়েও তার স্বামী ফেরাউনের হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? কারণ হেদায়েতের মালিক একজন, তিনি কে? এজন্য সবার জন্য আমাদের হেদায়েতের দোয়া করতে হবে। আম জনতার জন্য, নেতাদের জন্য, মুসলিমের জন্য, অমুসলিমের জন্য। জোরে কোন ঠিক কিনা? এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ারের প্রেসিডেন্ট হয়ে এসেছে, তার জন্য মনে হেদায়েতের দরকার নেই? আমরা ডোনাল্ড ট্রাম্পের হেদায়েতের দোয়া করি। জোরে বলেন ঠিক কিনা? রিপাবলিকান পার্টি থেকে সে নির্বাচিত হয়ে এসেছে, ডেমোক্রেটিক হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে। তার স্লোগান ছিল, মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানিয়ে দাও। বেটা তুই কি গ্রেট বানাবি? গ্রেট বানাবে কে? আল্লাহ। বাবার রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে পথ চলা শুরু। কত সম্পদের যে সে মালিক সে নিজেও জানে না। টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী 4.5 বিলিয়ন ডলারের মালিক, ইউএস ডলারের মালিক 4.5 বিলিয়ন ইউএস ডলার। পৃথিবীর 324th wealthiest personality in the world, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের যে লিস্ট, তার মধ্যে 324 নাম্বার লিস্টে সে আছে। কত সম্পদ! ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেল, ট্রাম্প তাজমহলের অভাব নাই। আমেরিকা তেমন কোনো স্টেট নাই যে স্টেটে তার বিল্ডিং নাই। ট্রাম্প হোটেল একটা বানিয়েছে যার বাইরের সব জানলাগুলো 24 ক্যারেট, 24 ক্যারেটের সোনা দিয়ে বাঁধানো। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু তার সবগুলো স্লোগানের সাথে আমরা একমত নই। সে মুসলিম ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে খেদাইতে চায়। কোন ঠিক কিনা? ওর যুক্তি হচ্ছে মুসলমানেরা আমেরিকার আসল অধিবাসী নয়। ও তার নিজের ইতিহাসই ভুলে গিয়েছে। ওর বাবা মাও কিন্তু আমেরিকার আসল অধিবাসী নয়। ওর বাপ হচ্ছে জার্মান, মানে বাড়ি জার্মানি। ওর মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে।
এটা তোর বাপ জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে ৮,০০০ কিলোমিটার দূর থেকে সাঁতার কাইটা এসে থাকতে পারে, আর মুসলমানরা থাকতে পারবে না? না, তুমি মুসলমানদেরকে ক্ষমতা থেকে কি নামাবা? তোরও বেটা ক্ষমতা থেকে নামাই দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক একজন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। তিনি চাইলে কাউরে ক্ষমতা দেন, আবার চাইলে ক্ষমতা থেকে নামিয়ে দেন। হিলারি ক্লিনটনকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য অহংকার করে লাভ নেই, দাম্ভিকতা দেখিয়ে লাভ নেই। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বড় বড় প্রেসিডেন্ট, অনেক বড় বড় বাদশা পৃথিবীতে ছিল কি ছিল না? আব্রাহা ছিল, কারণ ছিল, নামরুদ ছিল, ফেরাউন ছিল, কেউ আজকে নাই। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি, আমি তো মিশরে ছিলাম ৫ বছর। আহা, কি হুঙ্কার, কি দাম্ভিকতা, কি অহংকার! আজকে তার শুটকি মানুষ বানিয়ে রেখেছে কে? আল্লাহ। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নামরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। নাকি আপনারা? আপনারা তো কোন যে সকল ক্ষমতার উৎস জনগণ, বলা যাবে? এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, আপনারা যদি ক্ষমতার উৎস হন, এখানে একটা রিকশার টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠবে, যেরকম ঠিক কিনা? বোমা ফাটলে সমাবেশ থেকে সব দেয় দৌড়, তো ক্ষমতার উৎস হইলে দৌড় দাও কেন? জোরে বলেন ঠিক কিনা? তারপরে পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, আপনি কোন দিক দিয়ে দৌড় দিবেন জানি না, আমি দিব এদিকে। চাচা আপন প্রাণ আগে যান বাঁচাও। তো ক্ষমতার উৎস হলে আমরা দৌড়াই কেন? এরপরে রাত ৩টার দিকে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, সবাই বিল্ডিং থুইয়া দৌড়, ভাড়াটিয়াও ফ্ল্যাট থুইয়া দৌড়, বাড়িওয়ালা মনে হয় নামে না? নামে? ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, র্যাবের প্রধান দৌড়, এসপি দৌড়, ডিসি দৌড়, সেনাবাহিনীর প্রধান দৌড়, প্রধানমন্ত্রী দৌড় দেয় না? হ্যাঁ, ৩টার দিকে যখন ভূমিকম্প হয়, মাননীয় প্রধানমন্ত্রীও দৌড়, ঠিক কিনা? সব মানুষগুলোকে রাস্তার মধ্যে নামিয়ে দেয় কে? আল্লাহ। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, ভূমিকম্প হইলে দৌড়ান কেন? বোমা ফাটলে লাভ দেন কেন? জোরে কোন ঠিক কিনা? ক্ষমতার সকল ক্ষমতার উৎস হলো একজন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ ডেকে বলছেন, গোলাম এই পৃথিবী আজীবন থাকবে না। এই পৃথিবীর দিকে তাকালে মনে হয় আজীবন আমরা বেঁচে যাব, আসলে কি বেঁচে যাব নাকি? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। একদিন কিয়ামত হয়ে পৃথিবীর সব আনন্দগুলো ঠান্ডা হয়ে যাবে, কোন ঠিক কিনা? পৃথিবী কি আজীবন থাকবে? একদিন কিয়ামত হয়ে যাবে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, for sure I'm telling you, the day of resurrection, the day of judgment will come, there is no doubt in it. চিৎকার করে বলেন ঠিক কিনা? কিয়ামত হবেই হবে, কিয়ামত আসবে, কেউ থামাতে পারবে না। পুলিশের প্রধান মনে থামাতে পারবে? র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বুশের বাচ্চা বুশ, বারাক ওবামা পারবে? জোরে বলেন। কিয়ামত হবেই হবে, কেউ থামাতে পারবে না। এই পৃথিবীটা ট্রানজিট পিরিয়ড, অল্প সময়ের জন্য এসেছি, আবার চলে যেতে হবে, কোন ঠিক কিনা? তবে কিয়ামত কবে হবে কেউ আমরা জানি না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই আছে, তিনি কে? আল্লাহ। এমনকি কিয়ামতটা কোন দিন কবে হবে বিশ্বনবীও জানতেন না। জোরে বলেন ঠিক কিনা? ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা বলে দেন, কিয়ামত কবে হবে আমি জানি না, জানেন একজন, তিনি কে? আল্লাহ। আবার সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল, কিয়ামত কবে হবে তুমি যেমনি জানো না, আমিও জানি না, কোন ঠিক কিনা? তাহলে বুঝা গেল পৃথিবীটা আজীবন থাকবে না, একদিন কিয়ামত হবে, ইজরে কোন ঠিক কিনা? তবে কবে হবে
কেউ জানে না একজন ছাড়া তিনি কে। এমনকি আমার পেয়ারা নবীও জানতেন না, ঠিক কি না? তবে বিশ্বনবী আলামতগুলো জানতেন।